এদেরকে বেশি যদি গুরুত্ব দিই না, যে গালি দিয়েছে, আমরা যদি এটাকে বলে বেশিভাবে প্রচার করি, কি গালি দিয়েছে, তার ছবিটাকে ভাইরাল করে দিই, তো তার উদ্দেশ্য কিন্তু পূরণ হবে। সে কিন্তু এই উদ্দেশ্যেই এগুলো করে, যে নিজেকে ভাইরাল করার জন্য বা অন্যায়ের সামনে নিজেকে আত্মসমর্পণ করার জন্য। অন্যায়ের সামনে সে আত্মসমর্পণ করতে চায়। আমাদেরকে এমন কিছু করা যাবে না যার কারণে তার উদ্দেশ্য সফল হয়। তবে অবশ্যই এর বিরোধিতা আমাদেরকে আইনি পদ্ধতিতে করা উচিত এবং করতে হবে। যদি না করি তাহলে আমাদের ইমানের কমজোরি আছে মনে করি। দেখুন, কেউ যদি গালি দেয়, তো ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছে, তাদেরকে তোমরা গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। তো সব জিনিসে পর্যায়ভিত্তিক একটা বিচার করা যায়। সেটা হচ্ছে কি, আমি যদি সে গালি দিয়েছে বলে আমি তাকে গালি দিলাম, এটা তো চলবেই না। এবারে কি, আমরা একটা আইনের শাসন আমাদের উপরে আছে, তো আমরা সেই আইনের উপরে ভিত্তি করেই আমাদের সব কিছু করতে হবে। যদি কিছু করতে হয় সেটা আইনত ব্যবস্থা নিতে হবে, তার জন্য আমাদের এফআইআর করতে হবে, তার জন্য গণতান্ত্রিকভাবে যতটুকু আন্দোলন বা তার বিক্ষোভ করা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা করা উচিত। কারণ দেখুন, ইসলামের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, যে এদেরকে বেশি যদি গুরুত্ব দিই না, যে গালি দিয়েছে, আমরা যদি এটাকে বলে বেশিভাবে প্রচার করি, কি গালি দিয়েছে, তার ছবিটাকে ভাইরাল করে দিই, তো তার উদ্দেশ্য কিন্তু পূরণ হবে। সে কিন্তু এই উদ্দেশ্যেই এগুলো করে, যে নিজেকে ভাইরাল করার জন্য বা অন্যায়ের সামনে নিজেকে আত্মসমর্পণ করার জন্য। অন্যায়ের সামনে সে আত্মসমর্পণ করতে চায়, তার নিজের দোষকে গোপন করার জন্য, নিজের অন্যায়গুলিকে লুকানোর জন্য সে এইভাবে সত্যের বিপরীতে এমন কিছু কথা বলে যাতে অন্যায়ের কাছে তার আশ্রয় হয়। তো আমাদেরকে এমন কিছু করা যাবে না যার কারণে তার উদ্দেশ্য সফল হয়। তবে অবশ্যই এর বিরোধিতা আমাদেরকে আইনি পদ্ধতিতে করা উচিত এবং করতে হবে। যদি না করি তাহলে আমাদের ইমানের কমজোরি আছে মনে করি। আচ্ছা, তাকে কি সরকার, অনেকে দাবি করছে যে তাকে গ্রেফতার করতে হবে, কিন্তু সরকার গ্রেফতার করবে বলে আশা করেন বর্তমান? কিভাবে আশা করতে পারি? যে ধরনের কার্যকলাপ, অন্যায়মূলক কার্যকলাপ বর্তমান সরকারের এতে হচ্ছে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই যে গ্রেপ্তার হচ্ছে এরকম কিছু যদি লক্ষ্য করতাম তাহলে আশা করতাম। বলা যায় না, কখনো হয়তো সুমতি তাদের আসতে পারে, তো করতে পারে। আমাদের প্রচেষ্টা তো আমাদেরকে চালিয়ে যেতে হবে। অন্যায় যেভাবে বাড়ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে ধরনের অত্যাচার দিনে দিনে বাড়ছে, তার উপরে সরকারের অবহেলা এবং বলা যায় যে অঘোষিতভাবে এক ধরনের সাপোর্ট আমরা লক্ষ্য করছি। তো সেই হিসাবে তেমন কিছু আশা করা তো যায় না। তবে আদালতের উপরে, ন্যায়পালিকার উপরে আমাদের তো আস্থা রাখতেই হবে। আপনার নাম? আমার নাম ফাহিম আখতার নদভী।